নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আর একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট এনার্জিস কী রয়েছে। এর আগে আপনারা অনেক সময় অনেক রকমের গাইডেন্স দেখেছেন, যার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে আপনাদের পার্টনার আপনাদেরকে যথেষ্ট ভালোবাসে, ঠিক আছে, তবুও তারা যোগাযোগ কেন করছে না, ঠিক আছে। তো কি চলছে তাদের মন মস্তিষ্কে, গোপন মন মস্তিষ্কে তাদের কি চলছে, কেন তারা যোগাযোগ করছে না, আর মোটামুটি কতটা কি সময় লাগতে পারে, সেটা নিয়ে আজকে ডিটেলিংয়ে চেক করব যে কেন যোগাযোগ করছে না, কি চলছে তাদের মনে। এগুলো হচ্ছে আজকের রিডিংয়ে আপনাদেরকে জানাবো, ঠিক আছে। তো এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারেন, যখন খুশি দেখতে পারেন, যখন থেকে দেখবেন তখন থেকেই কিন্তু আপনাদের সাথে রেজনেট করবে। এবং নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো জাতি ধর্মর মানুষ দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট, ডিভোর্স, ইন আউট সিচুয়েশন, যে কেউ কিন্তু এই গাইডেন্সের সাথে কিন্তু নিজের সিচুয়েশনকে রেজনেট করাতে পারেন। ওকে, সো প্রথমেই দেখব যে আপনাদের এই যে সম্পর্ক, ঠিক আছে, সম্পর্কে সমস্যা চলতে পারে, থার্ড পার্টি, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট, যাই সমস্যাই চলুক না কেন, পার্টনার মানে এর আগে বহু গাইডেন্স দেখেছেন আমার ভিডিওর মাধ্যমে। তো সেখানে আপনারা অনেকেই বলেছেন যে পার্টনার যথেষ্ট ভালোবাসে, কিন্তু কেন কোনোভাবেই যোগাযোগ করছে না। সো আজকে বলবো যে তার তো তার দিক থেকে ভালোবাসা রয়েছে, কিন্তু সে যোগাযোগ কেন করছে না, তো কী চলছে তার মন মস্তিষ্কে, কেন সে যোগাযোগ করছে না। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি গাইড করছে দেখব। প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে বা গাইডেন্সের এনার্জির সাথে নিজের এনার্জিকে ম্যাচ করে নেবেন এবং নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ মনের মধ্যে 3 বার উচ্চারণ করে নেবেন এবং ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দেবেন, ঠিক আছে। সো চলুন দেখে নেওয়া যাক যে কি চলছে আপনার পার্টনারের মন মস্তিষ্কে, কি চলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের মন মস্তিষ্কে বর্তমানে কি চলছে, তাদের পার্টনাররা তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, তাদের কারেন্ট এনার্জি কি রয়েছে, কেন তারা কোনোভাবেই যোগাযোগ করছে না। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের কারেন্ট এনার্জিস কি রয়েছে, বর্তমান ভাবনা চিন্তা কি রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। দেখবো, চলো দেখবো কি গাইডেন্স রয়েছে দেখবো। ফার্স্ট গাইডেন্স, 9 অফ কাপস। তোমার পার্টনার তোমাকে নিয়ে ভীষণ পরিমাণে কনফিডেন্ট, ঠিক আছে, ভীষণ পরিমাণে কনফিডেন্ট ইন দ্য সেন্স তোমার পার্টনার কোথাও না কোথাও জানে তুমি তার সাথে যেমনই ব্যবহার করবে না কেন, বা সে তোমার সাথে যাই ব্যবহার করুক না কেন, তুমি কখনো তোমার পার্টনারকে ছেড়ে যাবে না। এই বিষয়ে তোমার পার্টনার ভীষণ পরিমাণে কনফিডেন্ট, ঠিক আছে। এবং এই জন্যই সে নিজে কোনো রকমের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বা কোনো রকমের কোনো এগিয়ে কোনো রকমের কোনো তার দিক থেকে কোনো স্টেপ নেই, ঠিক আছে। এটা হচ্ছে দেখা যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে, তোমার পার্টনার কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসে, বাট তোমার ভালোবাসাটাকে তোমার পার্টনার ভীষণ পরিমাণে টেকেন ফর গ্রান্টেড নেন, ঠিক আছে। আর কি দেখা যাচ্ছে, আর কি রয়েছে, চলছে, আর কি চলছে মনে। 10 অফ হুইল, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার তোমার সাথে একটা সুখ শান্তিময় জীবন যাপন করতে চায়, ঠিক আছে। বাট তোমাকে কমিটমেন্ট দেওয়ার বিষয়ে বা বিভিন্ন ক্ষেত্রে যখনই স্টেবিলিটির বিষয় আসে না, যখনই সে তোমাকে কমিটমেন্ট দেওয়া বলো বা তোমার হয়ে একটা লড়াই করা বলো, বা তোমার হয়ে কোনো রকমের তোমার দিকে কোনো রকমের মানে স্ট্যান্ড নেওয়া বলো, তোমার জন্য কোনো রকমের কোনো স্ট্যান্ড নেওয়া বলো, সেক্ষেত্রে কিন্তু সে তখনই কিন্তু সে কিন্তু দুপা পিছিয়ে যায় এবং ভীষণ পরিমাণে কনফিউশনের মধ্যে কিন্তু পড়ে যায়, ঠিক আছে। এবং এই মুহূর্তে কিন্তু তার এরকমই পরিস্থিতি যে সে অন্য সমস্ত দিকটাকে ব্যালেন্স করতে গিয়ে সে কিন্তু বর্তমান সিচুয়েশনটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। সো কমিটমেন্টের তুমি তাকে যখনই কমিটমেন্ট করার কথা বলছো, তখনই কিন্তু সে কনফিউজড হয়ে যাচ্ছে। বাট সে কিন্তু তোমাকে ডেফিনেটলি ভালোবাসে, স্টেবিলিটি চাই, বাট সে কমিটমেন্ট দিতে চাইছে না,
ঠিক আছে, আর কি চলছে তার কারেন্ট ফিলিংস কি রয়েছে? 8 অফ ওয়ান্ডস। সো এখানে আমি বলতে পারি যে তোমার পার্টনারের অনেক কিছু স্বপ্ন আছে তোমাকে নিয়ে, ঠিক আছে, সম্পর্কটাকে ভালোভাবে চালাবো বা অনেক কিছু, বাট নিজের হয়ে কোনো কিছু করব না, ঠিক আছে। বাট তোমার পার্টনার খুব তাড়াতাড়ি তোমার জন্য কিন্তু ডিসিশন নিতে চলেছে। তোমার পার্টনার তোমার জন্য তোমার তরফে কিন্তু ডিসিশন নিতে কিন্তু চলেছে, ঠিক আছে। তোমার পার্টনার কিন্তু তোমার হয়ে কিন্তু এবারে কিন্তু ডিসিশন কিন্তু নেবে। আর কি চলছে তোমার পার্টনারের মনে দেখবো? 2 অফ ওয়ান্ডস। বর্তমানে সে একটুকুনি তার কাজকর্ম নিয়ে, তার কেরিয়ার নিয়ে সে এখন একটুকুনি চিন্তাভাবনা করছে। তার মনে এখন একটুকুনি ইনডিসিসিভনেস, দু রকমের চিন্তাভাবনা একসাথে চলছে, ঠিক আছে, যে কাজকর্মে ফোকাস করবে নাকি তোমাকে নিয়ে ফোকাস করবে। যখন সে কাজকর্মকে ফোকাস করতে চাইছে তখনও তার মনে তুমি বিরাজ করছো। সো সে এই মুহূর্তে বড্ড বেশি পরিমাণে কনফিউজড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং কিছু কিছু মানুষের মধ্যে এখানে অনেকটা রয়েছে যে তারা বাইরে যাবে, ঠিক আছে, এবং বাইরের জগৎটাকেই কিন্তু সে নিজের জগৎ বলে মনে করে। মানে ঘরে তুমি থাকবে, বাট বাইরে সে সর্বক্ষণ বাইরে বাইরে ঘুরে বেড়াবে, বন্ধু বান্ধবদের সাথে হতে পারে। আমি বলছি না যে কোনো অন্য সংসার হতে পারে, সেটার কথা আমি বলছি না, বাট এরকম হতে পারে যে সে ট্রাভেলিং করতে খুব ভালোবাসে, রাইডিংয়ে চলে যেতে পারে তোমাকে না বলে, বা তোমাকে ঘরে একা ফেলে রেখে বন্ধু বান্ধবদের সাথে পার্টিস করতে পারে। তার বাইরের জগৎটাকে সে বেশি পরিমাণে প্রাধান্য দিচ্ছে, ঠিক আছে। আর কি চলছে তার কারেন্ট ফিলিংস? আর কি চলছে তার মন মস্তিষ্কে? তোমার পার্টনারের মন মস্তিষ্কে আর কি চলছে বর্তমানে দেখবো। বর্তমানে মন মস্তিষ্কে আর চলছে কিং অফ পেন্টাকেলস। সে এই মুহূর্তে তোমাকে ভীষণ পরিমাণে ডমিনেট করতে চায়, ঠিক আছে। সে চায় যে তুমি সর্বক্ষণ তার বশে থাকবে, ঠিক আছে। তুমি সর্বক্ষণ তার সে আধিপত্য তোমার উপরে বিস্তার করবে। তুমি তার কাছে একদম, মানে হয় না যে একটা পেট ডগ, ঠিক আছে, বা পেট ক্যাট, তুমি তার পোষ্যর মতন জীবনযাপন করবে। সে যেমন চলতে বলবে তুমি সেরকম চলবে, ঠিক আছে। এরকম একটা তার চিন্তা ভাবনা, বা তো সে তোমাকে সেরকমভাবে চালাতে চায়, ঠিক আছে। আর কি বলছে? আর কি কারেন্ট এনার্জিস? আর কি কারেন্ট এনার্জিস? আর কি কারেন্ট এনার্জিস কি রয়েছে দেখবো। কারেন্ট এনার্জিস আর কি রয়েছে দেখবো। 10 অফ ওয়ান্ডস। সে এই মুহূর্তে তার যে এনার্জিটা, ঠিক আছে, তার এই মুহূর্তে মনে হচ্ছে যে তুমি তার উপরে অনেক কিছু চাপিয়ে দিচ্ছ, ঠিক আছে। তোমার সিদ্ধান্ত হতে পারে, বা তোমার এই যে সম্পর্কটা, ঠিক আছে, মানে সে চাইছে তোমাকে কন্ট্রোল করছে, তুমি চাইছো কমিটমেন্ট, ঠিক আছে, বাট সে কমিটমেন্ট দেবে না এই মুহূর্তে। তার কাছে কমিটমেন্ট বলো বা তার কাছে যা রেসপন্সিবিলিটিসের কথা বলো, এগুলো এখন সে না নিজের ওপরে বার্ডেন হিসাবে মনে করছে, যে সে অনেক বোঝা নিজের ওপরে নিয়ে নিয়েছে। এবং মানে সে মনে করছে যে আমার এর থেকে বেশি ক্ষমতা আমার নেই, ঠিক আছে। আমার যেটুকু করার ক্ষমতা সেটুকু আমি করছি, এর বেশি করার ক্ষমতা আমার নেই, ঠিক আছে। আর কি রয়েছে তোমার বিষয় বা তোমার সাথে সম্পর্কের বিষয়ে আর কি বর্তমান চিন্তাভাবনা রয়েছে দেখবো। 8 অফ কাপস। সে এই মুহূর্তে একটুকুনি এই সম্পর্কটা থেকে দূরে চলে গেছে বা যেতে চাইছে, বা একটুখানি ডিস্টেন্স মেনটেন করছে তোমার থেকে। সে একটুখানি দূরত্ব বজায় রাখছে, কথা বলছে না, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যাচ্ছে। 2-4 দিন কল করার পরে 3 দিনের মাথায় কল আসছে, বা অনেকের মানুষের ক্ষেত্রে এখানে কিছু মাস যাবৎ কোনো কথা হয়নি, ঠিক আছে। কিছু বছরের কথা বলবো না, বাট কিছু মাস যাবৎ কোনো কথা হয়নি, ঠিক আছে। মানে যোগাযোগ করছে না কোনো না কোনোভাবে, বা কন্ট্যাক্ট করলে পরে হয়তো মানে অনেকের ক্ষেত্রে এখানে ব্লক করেনি, বাট মানে কন্ট্যাক্ট করলে পরে কল রিসিভ করছে না, বা অ্যাভয়েড করছে, ইগনোর করছে, এরকম সিচুয়েশন দেখা যাচ্ছে, ঠিক আছে। আর কি দেখছে দ্য হাইরোফ্যান্ট। এই মুহূর্তে সে না একটু নিজের মতন করে জীবনটাকে চালাতে চাইছে, ঠিক আছে। এই মুহূর্তে সে চাইছে যে আমি একটু নিজে ভালো থাকবো, ঠিক আছে। বড্ড সেলফিশ টাইপের একটা মেন্টালিটি এই মুহূর্তে তার আমি দেখতে পাচ্ছি, যে আমি নিজেকে ভালো রাখার জন্য আমি সব কিছু করতে পারি, ঠিক আছে। এই মুহূর্তে সে নিজেকে একটু প্রাধান্য দিতে চাইছে, সে নিজে ভালো থাকতে চাইছে, ঠিক আছে। তার কাছে তোমার সাথে সম্পর্ক, বা তুমি তাকে যে এই রেসপন্সিবিলিটিসগুলো নেওয়ার কথা বলছো, সে এই মুহূর্তে সে মনে করছে যে এই রেসপন্সিবিলিটিসগুলো নেওয়ার ক্ষমতা আমার নেই, এগুলো আমার কাছে এক্সট্রা বার্ডেন, ঠিক আছে। আর কি বলছে? দ্য হাই প্রিস্ট্রেস।
এখানে তোমার যেটা দেখতে পাচ্ছি যে সে তোমাকে ভালোবাসে ঠিকই, বাট তার কেউ না তার মনের মধ্যে কিছু বিষ রোপণ করেছে, ঠিক আছে? এখানে কেউ না কেউ তার মনের মধ্যে বিষ রোপণ করেছে তোমার আগেনস্টে, ঠিক আছে? আর কি দেখতে পাচ্ছি, আর কি দেখা যাচ্ছে, আর কি দেখাচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, আর কি দেখাচ্ছে দেখবো, আর কি দেখাচ্ছে দেখবো, আর কি দেখাচ্ছে দেখবো। দ্য মুন, এখানে তোমরা প্রচণ্ড পরিমাণে মানে তোমার পার্টনারের ইমোশনস ভীষণ হাই, ঠিক আছে? এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে থার্ড পার্টির ইন্টারফেয়ারেন্স রয়েছে, এবং থার্ড পার্টি কোথা থেকে জানো তো তোমাদের মধ্যিখানে ঢুকছে যে ইমোশনসের জায়গা দিয়ে, ঠিক আছে? তোমরা দুজনের সাথে লড়াই করছো, মানে ফালতু লড়াই করছো, এবং সেখানে থার্ড পার্টি তোমাকে এবং তোমার পার্টনারকে কোথাও না কোথাও এমনভাবে ইনফ্লুয়েন্স করে দিয়ে চলে যাচ্ছে তোমরা ভাববার অবকাশটুকু পাচ্ছ না, ঠিক আছে? আর কি চলছে, আর কি চলছে মন মস্তিষ্কে, আর কি চলছে পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে? তোমার পার্টনার না মানে চোখ থেকেও অন্ধ, তোমার পার্টনার হচ্ছে চোখ থেকেও অন্ধ। আর কি চলছে পার্টনারের মন মস্তিষ্কে দেখব। কুইন অফ কাপস, এখানে তোমার পার্টনার, ঠিক আছে, তোমাকে যথেষ্ট ভালোবাসে, তোমাকে যথেষ্ট স্নেহ করে, ভালোবাসে, কিন্তু কোথাও না কোথাও যেহেতু কান ভাঙানি চলছে বা অনেক কিছু চলছে, পার্টনার এখন ঈশ্বরের ওপরে ছেড়ে দিচ্ছে সবটা, ঠিক আছে? তুমিও তোমার ঈশ্বরের ওপরে ছেড়ে দিচ্ছ, পার্টনারও কিন্তু মনে করছে যে মানে কোথাও না কোথাও ঈশ্বর ছাড়া আমার আর কেউ নেই, ঠিক আছে? ঈশ্বর ছাড়া আমার আর কেউ নেই। তো এবারে দেখবো যে যোগাযোগ কেন করছে না, এতই যখন ভালোবাসা যখন রয়েছে তখন যোগাযোগটা কিসের জন্য করছে না? আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারেরা যখন ভালোবাসে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে, তাহলে যোগাযোগ কেন করছে না নিজে থেকে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। কিং অফ ওয়ান্ডস, এখানে তোমাদের পার্টনার না ভীষণ পরিমাণে ইগোয়েস্টিক, ঠিক আছে? সে জানে যে তার 16 আনা ভুল আছে, কিন্তু এক পাও সে কোথাও না কোথাও নড়বে না, চড়বে না, সে তার ইগোটাকে ধরে রেখেই চলবে, ঠিক আছে? সো এখানে সে তোমার পার্টনার ভীষণ পরিমাণে ইগোয়েস্টিক, সেজন্য সে একটুও কিন্তু নরণচরণ করছে না, ঠিক আছে? থার্ড পার্টি সমস্যা তো পরে, আগে সে তার নিজের মধ্যেও কম ইগো নেই, ঠিক আছে? সো এবারে দেখবো যে তোমার পার্টনারের মন মস্তিষ্কে তোমার জন্য কি পরিবর্তন আসতে চলেছে আগামী সময়, ঠিক আছে? তোমাদের পার্টনারের মন মস্তিষ্কে তোমাদের জন্য আগামী সময় কি পরিবর্তন আসতে চলেছে? তোমাদের পার্টনারের মন মস্তিষ্কে আগামী সময় কি পরিবর্তন আসতে চলেছে? তোমাদের সম্পর্কটা কোন দিকে যেতে চলেছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, তোমার পার্টনারের মন মস্তিষ্কে আগামী সময় কি পরিবর্তন নিয়ে আসবে, এবং কি পরিবর্তন তোমাদের সম্পর্কের মধ্যে আসতে চলেছে? কবে নাগাদ সমস্ত কিছু সর্টেড হবে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখব। মন মস্তিষ্কে আর কি পরিবর্তন আনতে চলেছে আগামী সময়? ইউনিয়ন, সে আস্তে আস্তে রিউনিয়ন, রিকনসিলেশন, তোমার কাছে ফেরত আসার কথা কিন্তু আস্তে আস্তে কিন্তু চিন্তা ভাবনা কিন্তু করবে, ঠিক আছে? তোমার পার্টনার আর কি এনার্জি এক্সচেঞ্জ হবে, আর কি এনার্জি চেঞ্জ হবে? ইউনিভার্স তোমার পার্টনারের মনে আর কি পরিবর্তন আনতে চলেছে আগামী দিনে তোমার বিষয়, তোমার সম্পর্কের বিষয়? ডেভিল, ঠিক আছে, সে তার মধ্যেকার যে ডেভিল যে নেচার, ঠিক আছে, ডেভিল যে শুধুমাত্র যে অন্যের দ্বারা কন্ট্রোলের জন্য যে শুধুমাত্র যে সম্পর্ক নষ্ট হয়, ডেফিনেটলি অন্যের দ্বারা সম্পর্কে মানে অন্যের ইন্টারফিয়ারেন্সের জন্য সম্পর্ক নষ্ট হয়, কিন্তু কোথাও না কোথাও কিন্তু নিজের মধ্যেকার সেলফ ডাউট বা নিজের মধ্যেকার কোথাও না কোথাও ইগো ইস্যু, এগুলোও কিন্তু একটা সম্পর্ক নষ্টের কিন্তু কারণ, ঠিক আছে? সো তোমার পার্টনার এবারে আস্তে আস্তে তোমার তার মধ্যেকার যে ডেভিল যে নেচার সেটা আস্তে আস্তে রিমুভ করে সে তোমার দিকে আসার কথা। তার যে মনে হচ্ছিল যে এই সম্পর্কটা তার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে সে কিন্তু আস্তে আস্তে মুভ কিন্তু করবে। আর কি পরিবর্তন আনতে চলেছে?
সে যে ভুলগুলো করেছে সেগুলো তার কাছে এবার ট্রিগার করবে, ঠিক আছে? তার যে সে যে সেই ভুলগুলো যে করেছে সেগুলোর সামনে সে এসে দাঁড়াতে চলেছে এবারে আস্তে আস্তে, নিজের যে ভুলগুলো সেগুলো সে বিশ্লেষণ করতে পারবে। আর কি পরিবর্তন আনতে চলেছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদের, পার্টনারদের মনে, তাদের প্রতি? তাদের ইনটিউশন, তাদের ড্রিমস, ঠিক আছে, তারা তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করবে। তাদের ইনটিউশন তাদেরকে সত্যিটার দিকে কিন্তু চালিত করবে, ঠিক আছে? আর কি চলবে? আর কি পরিবর্তন আসবে তোমাদের পার্টনারের মন মস্তিষ্কে? আর কি পরিবর্তন আসবে? আর কি পরিবর্তন আসবে? আর কি পরিবর্তন আসবে দেখব। ফাইনালিটি, তোমাদের মানে তোমাদের যে পার্টনারের সাথে যে তোমাদের সম্পর্কটা, ঠিক আছে, এটা একটা ফাইনালিটির জায়গায় কিন্তু যেতে চলেছে, ঠিক আছে? তোমাদের পার্টনার যে তোমাদের অতীতের স্মৃতি বা কোনো কিছু, এখানে অনেক কিছু তোমাদের হতে চলেছে, ঠিক আছে? হয় তোমাদের সম্পর্কটা ভেঙে গিয়ে পুরোপুরি ব্রেকআপ হতে পারে, বা অতীতের যে জটলাগুলো যেগুলো রয়েছে সেগুলোকে ফেলে এসে তোমাদের সম্পর্কটা কিন্তু ফাইনালিটি মানে একটা নতুনভাবে কিন্তু শুরুও হতে পারে, ঠিক আছে? দুটোই হতে পারে এখানে। আর কি বলছে তোমাদের পার্টনারের মন মস্তিষ্কে? আর কি পরিবর্তন আসতে চলেছে? আর কি পরিবর্তন আসতে চলেছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স? আর কি পরিবর্তন আনবে তোমাদের পার্টনারের মনের মধ্যে তোমার বিষয়? পেন, আস্তে আস্তে সে তোমাদেরকে যা দুঃখ দিয়েছে, যা কষ্ট দিয়েছে, সেই পেনটা এবারে সে নিজে ফিল করতে চলেছে, ঠিক আছে? বা তোমাকে যে তোমার থেকে দূরত্ব থেকে সে কিন্তু তোমার থেকে দূরত্ব থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু পেন ফিল করতে পারে, ঠিক আছে? আর কি চলবে? আর কি চলবে? আর কি পরিবর্তন আসবে? আর কি পরিবর্তন আসবে? লকড, ঠিক আছে? সে তোমাকে ছেড়ে অন্য কোথাও যাওয়ার মতন মন মস্তিষ্ক কিন্তু পাবে না, বা অনেক ক্ষেত্রে এরকম হবে যে পুরোপুরি ডিটাচও হয়ে যেতে পারে, ঠিক আছে? দুটোই কিন্তু হতে পারে যে যারা ডিটাচ হয়ে যাবে তারা জীবনে কোনোদিন ফেরত আসবে না, এবং এখানে অনেক সম্পর্ক এরকমও হবে যে পুরোপুরিভাবে একদম স্টাক হয়ে যাবে, তোমার কাছে পুরোপুরিভাবে সারাটা জীবনের জন্য চলে আসবে, আর কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না, ঠিক আছে? দুটোই কিন্তু হতে পারে, ঠিক আছে? আর কি আসতে চলেছে? আর কি মেজর চেঞ্জ হতে পারে দেখব। আর কি মেজর পরিবর্তন আনতে চলেছে ইউনিভার্স, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের পার্টনারের মনে তোমার বিষয়ে? আর কি মেজর চেঞ্জ আনতে চলেছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার পার্টনারের মনের মধ্যে তোমার বিষয়ে? আর কি মেজর চেঞ্জেস আনতে চলেছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স? আর কি মেজর চেঞ্জেস আনতে চলেছে তোমার সম্পর্কের বিষয় তোমার পার্টনারের মনে, বা তোমার বিষয় তোমার পার্টনারের মনে? দেখি, এখানে দেখাচ্ছে তোমার যে পার্টনারের মনে, ঠিক আছে, দেয়ার ইজ এ হিস্ট্রি হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, রিপিটেড প্যাটার্নস, ঠিক আছে? তোমাদের এই যে প্যাটার্নটা যেটা ছিল, ঠিক আছে, তোমাদের যে রিপিটেড প্যাটার্নে তোমরা যেই চলছিলে, বারবার কষ্ট দিচ্ছে, এবারে তোমাদের এইখান থেকে তোমরা আস্তে আস্তে কিন্তু বেরোবে, এই পরিবর্তনে কিন্তু তোমাদের পার্টনার কিন্তু আসবে এবারে, ঠিক আছে? এবারে বলবো যে তোমাদের পার্টনার তোমাদের সম্পর্কটাকে ঈশ্বর কোন দিকে নিয়ে যেতে চলেছে, তোমাদের সম্পর্কটাকে ঈশ্বর কোন দিকে নিয়ে যাবে এবং কত দিনের মধ্যে নিয়ে যাবে তোমাদের পার্টনারের সাথে তোমাদের সম্পর্কটাকে ঈশ্বর কোন দিকে নিয়ে যাবে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের পার্টনারের সাথে তোমার সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে দেখব। তোমাদের পার্টনারের সাথে তোমাদের সম্পর্কটাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কোন দিকে নিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে, এবং কত দিনের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যেকার ঝামেলা ঝঞ্ঝাট ঠিকঠাক হবে সেটাও দেখব। কোন দিকে নিয়ে যাবে? পরিণতি কি হতে চলেছে? কোন দিকে নিয়ে যাবে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কোন দিকে নিয়ে যাবে? রোম্যান্টিক ফিলিংস, ইউর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওয়ার্থ এক্সপ্লোরিং, ঠিক আছে? তোমরা আস্তে আস্তে একে অপরের প্রতি রোম্যান্টিক বাঁধনে বন্ধিত হবে, একে অপরের প্রতি রোম্যান্টিক ফিল করবে। আর কি কোন দিকে নিয়ে যাবে? ফ্রি ইয়োর সেলফ, ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ, ঠিক আছে? তুমি তোমার নিজের জীবনের কন্ট্রোলটাকে তুমি নিজে নিতে পারবে, ঠিক আছে? ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ, ঠিক আছে? তুমি তোমার নিজের জীবনের সিদ্ধান্ত এবারে আস্তে আস্তে তোমার হাতের মুঠোয় আসতে চলেছে, তুমি
নিজেকে ফ্রি, একটা যে ঝামেলা ঝঞ্ঝাট যে চলছিল, ঠিক আছে, এবারে আস্তে আস্তে সেই জায়গা থেকে তুমি ফ্রি হচ্ছ এবং তুমি তোমার সম্পর্কের কন্ট্রোল তোমার হাতে আসতে চলেছে। ঠিক আছে, আর কি আনতে চলেছে, আর কি আনতে চলেছে, রিলিজ ইয়োর এক্স, ঠিক আছে, দ্য টাইম হ্যাজ কাম টু ক্লিয়ার ইয়োর এনার্জি। ঠিক আছে, তোমার যে এক্স মানে পাস্ট লাইফের যে এনার্জিসগুলো তুমি যে চাপিয়ে নিয়ে যে চলছো, ঠিক আছে, এক্স মানে একমাত্র শুধু যে তোমার পার্টনার সেটা কিন্তু নয়। ঠিক আছে, পাস্ট লাইফে তোমার যে ট্রমা রয়েছে, তোমার যে এনার্জিস রয়েছে যেগুলো তুমি হোল্ড করে নিয়ে সামনের দিকে এগোচ্ছ, সেই এনার্জিসগুলোকে রিলিজ করে দাও এবং সামনে এগোনোর জন্য কিন্তু রেডি হয়ে যাও। ঠিক আছে, আর কি, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে দেখবো, আর কি দেখাচ্ছে দেখবো, আর কি দেখাচ্ছে দেখবো, আর কি দেখাচ্ছে দেখবো, আর কি, আর কি দেখাচ্ছে দেখবো, আর কি দেখাচ্ছে। ঈশ্বর তোমাদের সম্পর্কটাকে আর কোথায় নিয়ে যেতে চলেছে। ট্রাস্ট, একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে এখানে। এবারে আস্তে আস্তে তুমি এবং তোমার পার্টনার নিজেদেরকে বিশ্বাস করতে শুরু করবে, একে অপরকে বিশ্বাস করতে শুরু করবে, একে অপরের প্রতি বিশ্বাস ভরসা কিন্তু বাড়িয়ে তুলতে কিন্তু বলছে তোমাদেরকে। ঠিক আছে, আর কোন দিকে নিয়ে যেতে চলেছে, দিস কুড বি দ্য ওয়ান ইউ আর অলরেডি মেড দ্য রোম্যান্টিক পার্টনার ইন ইয়োর লাইফ। ঠিক আছে, তুমি যেই মানুষটার সাথে চুজ করবে বা যেই মানুষটা তোমার লাইফে আসবে বা যেই মানুষটা তোমার লাইফে ছিল, এই মানুষটা অত্যন্ত রোম্যান্টিক ভালোবাসার মানুষ এবং এই মানুষটাই তোমার জন্য পারফেক্ট ওয়ান। ঠিক আছে, এই মানুষটাই তোমার জন্য পারফেক্ট ওয়ান এবং worth waiting for divine time is it at work in your love life। ঠিক আছে, ঈশ্বর বা ডিভাইন কিন্তু তোমার লাভ লাইফের ওপরে কিন্তু ওয়ার্ক করছে, কাজ করছে। তুমি নেহাতি অতিরিক্ত চিন্তা ভাবনা করছো, ঠিক আছে, তোমার হয়ে কিন্তু ঈশ্বর কিন্তু কাজ কিন্তু করছে। ঠিক আছে, সো এবারে দেখবো যে আর কতদিন মতন সময় লাগতে পারে তোমাদের সম্পর্কটা ঠিকঠাক হতে, তোমাদের আমার ভিউয়ার্স বন্ধুদের সম্পর্ক সঠিক জায়গায় আসতে বা ঠিকঠাক হতে, সম্পর্কের যে ঝামেলা ঝঞ্ঝাট সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলো ঠিকঠাক হতে আর কত সময় লাগতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি, আর কত সময় ওয়েট করতে বলছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে। দেখবো ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদেরকে। আর কত সময় অপেক্ষা করতে হবে, আর কত সময় অপেক্ষা করতে হবে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তাদের ভালোবাসার জীবনে একটু সুখ শান্তির মুখ দেখার জন্য। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। অ্যাট মিডনাইট, ঠিক আছে, এখানে বলছে যে তোমাদেরকে যে কোনো একটা, ঠিক আছে, হয় না যে মধ্যরাত্রিতে, অর্থাৎ যখন থেকে হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু এই যে সমস্যাটার কোনো পারফেক্ট টাইমিং দেয়নি, যে কোন টাইমিংটা থেকে তোমাদের সম্পর্কের যে ঝামেলা ঝঞ্ঝাট সেগুলো শেষ হবে, সেগুলো এখনও কোনো টাইমিং নেই, বাট অ্যাট দ্য মিড নাইট। ঠিক আছে, এরকমও হতে পারে যে তোমরা যারা যারা দুশ্চিন্তা করছো, ঠিক আছে, নেহাতি অতিরিক্ত দুশ্চিন্তা করছো, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা মাঝরাত্রিরে যে জেগে জেগে যে অতিরিক্ত যে চিন্তা যে করছো, এই চিন্তাগুলোকে থামাও, ডিভাইনের কাছে সারেন্ডার করে দাও, সব কিছু কিন্তু আস্তে আস্তে কিন্তু শর্টেড কিন্তু হবে। ঠিক আছে, সো ইউনিভার্সাল গাইডেন্স দেখবো, ইউনিভার্স কি গাইড দিচ্ছে তোমাকে, তোমাদের সম্পর্কের বিষয় ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্কের বিষয় ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে দেখবো। ওয়ান কার্ড অ্যান্সার পিক করব, ওয়ান কার্ড অ্যান্সার পিক করব, যা উত্তর আসবে সেটাই নেব। ঠিক আছে, তিনটে চারটে কার্ড কিন্তু তুলব না, একটা কার্ডের মাধ্যমে উত্তর নেব। দেখবো যে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, ফাইনাল গাইডেন্স কি রয়েছে তোমাদের জন্য, তোমাদের কি করা উচিত এই মুহূর্তে, তোমাদের কি করা উচিত। আমার ঈশ্বর, আমার ডিভাইন অ্যাঞ্জেল, আমার ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি বলছে, তোমাদের কি করা উচিত এই মুহূর্তে, এই সম্পর্কটার বিষয়, তোমাদের সাথে তোমাদের পার্টনারের সম্পর্কের বিষয় এই মুহূর্তে তোমাদেরকে ঈশ্বর কি করতে বলছে দেখবো, দেখবো, দেখবো। নট নিড টু ওয়ারি, চিন্তা করতে বারণ করছে, তোমরা অতিরিক্ত চিন্তা করছো,
তোমরা অতিরিক্ত চিন্তা করছো, তোমরা অতিরিক্ত দুশ্চিন্তা করছো, তো তোমাদেরকে বলছে যে এই অতিরিক্ত দুশ্চিন্তা তোমাদের মাথা থেকে বের করে দাও, চিন্তা মুক্ত হও, ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও, ঠিক আছে? এছাড়া আর কি চাই, আর কি চাই? ঈশ্বর নিজের উত্তর দিয়ে দিয়েছে, ঠিক আছে? ঈশ্বরের ওপরে ছেড়ে দাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। এনার্জিটাকে ক্লেম করো, 666 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো, এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জিটার সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নাও, এবং অবশ্যই 666 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটার সাথে নিজের এনার্জিকে ক্লেম করো, ঠিক আছে? তো চলো, আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, অতিরিক্ত চিন্তা ভাবনা করো না, ঈশ্বর যা করবে সব ভালো করবে, ঠিক আছে? সবটা ঈশ্বরের ওপরে ছেড়ে দাও। এখন তুমি মাথা কুটে মরে গেলে পরেও তুমি কিছু পরিবর্তন করতে পারবে না, উপরওয়ালা যেটা লিখে দিয়েছে সেটা কোনোদিন পরিবর্তন করা সম্ভব নয়, ঠিক আছে? সো ঈশ্বরের ওপরে সবটা ছেড়ে দাও, তিনি সব কিছু ঠিক করে দেবেন, ঠিক আছে? তার থেকে বড় সৃষ্টিকর্তা কেউ নেই, তার থেকে বড় ধ্বংসকর্তাও কেউ নেই, ঠিক আছে? তিনি রাখলে তিনিই রাখবেন, মারলে তিনিই মারবেন, ঠিক আছে? তো সৃষ্টি যখন সে করেছে, ধ্বংস করার দায়িত্বটাও তাকে দাও, বা রাখবার দায়িত্বটাও তাকেই দাও, তার উপরে ছেড়ে দাও, বাদবাকি সব কিছু সে কিন্তু দেখে নেবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের জন্য আজকের গাইডেন্স। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন কোনো গাইডেন্স ভিডিওতে দেখা হবে। ভালো থাকো, নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, এবং ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখো সবার আগে, ঠিক আছে? ঈশ্বরের ওপরে বিশ্বাস না রাখলে পরে কোনোদিন কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? তো চলো, আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।